पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदतनिजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्वछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले। আমার আজকে চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বাদশ পরিচ্ছেদ ৭৪ নম্বর শ্লোক থেকে পাঠ করা শ্রবণ করব। অদ্বৈত আচার্যের শাখা প্রশাখাতা বর্ণনা ছিল। সেই আচার্যের কৃপার ভাজন অনায়াসে পাইল সেই চৈতন্য চরণ। যারা অদ্বৈত আচার্য প্রভুর কৃপার পাত্র, যে সমস্ত ভক্ত নিষ্ঠা সহকারে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পথ অনুসরণ করেছিলেন, তারা অনায়াসে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করলেন। অচ্যুতের যেই মত সেই মত সার, আর যত মত সব হইল সার খার। তাই বুঝতে হবে যে অচ্যুতের যেই মত, অদ্বৈত আচার্যের যে বড় পুত্র অচ্যুতানন্দ, তার যে মত, কেন সে মহাপ্রভুকে মেনে অদ্বৈতের মতকে গ্রহণ করেছিলেন। অনেক মহাপ্রভু না মেনে অদ্বৈতের অনুগামী হয়েছিলেন। এইটা পার্থক্য দেখানো হচ্ছে যে অচ্যুতের যেই মত সেই মত সার, সেই মত হচ্ছে পারমার্থিক জীবনের সার। আর অন্য যত মত সেগুলি সব সারখার হয়ে গেল। সেই আচার্যগণে মোর কোটি নমস্কার, অচ্যুতানন্দ প্রায় চৈতন্য জীবন যাহার। তো সেই অচ্যুতানন্দের অনুগামী সেই সমস্ত আচার্যদের পাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, যাদের জীবন হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই তো কহিলাম আচার্য গোসাইরিগণ, তিন শাখা স্কন্দ শাখা হইল সংক্ষেপ গণন। এইভাবে সংক্ষেপ অদ্বৈত আচার্য প্রভু তিন শাখা, অচ্যুতানন্দ শাখা, কৃষ্ণ মিশ্র আর গোপাল, তার তিন পুত্র ছিল। তিন শাখার কথা এখানে বর্ণনা করা। শাখা উপশাখা তার নাহিক গণন, কিছু মাত্র কহি করি দিগ দর্শন। অদ্বৈত আচার্যের অসংখ্য শাখা উপশাখা রয়েছে। পূর্ণরূপে তাদের বর্ণনা করা অসম্ভব। আমি কেবল সেই সমস্ত শাখা উপশাখার দিক দর্শন করলাম মাত্র। গদাধর পণ্ডিত শাখাতে মহত্তম, তার উপশাখা কিছু করি যে গণন। তো এই অধ্যায়ের নাম ছিল অদ্বৈত আর গদাধরের শাখা প্রশাখা। তো এই পর্যন্ত আমরা অদ্বৈতের শ্রবণ করলাম। এবার গদাধর পণ্ডিতের কথা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে। শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী, ভাগবত আচার্য হরিদাস ব্রহ্মচারী। গদাধর পণ্ডিতের প্রধান শাখাগুলি হলো ধ্রুবানন্দ, শ্রীধর ব্রহ্মচারী, হরিদাস ব্রহ্মচারী আর রঘুনাথ ভাগবত আচার্য। ঠিক আছে। তো গৌর গণদাস দীপিকা শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী হচ্ছেন ললিতা দেবীর অবতার। এবং
194 থেকে 199 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীধর ব্রহ্মচারী হচ্ছেন চন্দ্রলতিকা নামক জনৈকা গোপী। অনন্ত আচার্য, কবিদত্ত মিশ্র নয়ন, গঙ্গামত্রী মামু ঠাকুর কণ্ঠ আভরণ। পঞ্চম শাখা আছেন অনন্ত আচার্য, ষষ্ঠ কবিদত্ত, সপ্তম নয়ন মিশ্র, অষ্টম গঙ্গামন্ত্রী এবং নবম মামু ঠাকুর, দশম হচ্ছে কণ্ঠাবরণ। তাৎপর্য: গৌরগণদেশের দীপিকায় 197 থেকে 207 শ্লোকে কবি দত্তকে কলকণ্ঠী নামে নামনি গোপী বলে বর্ণনা করা হয়েছে। তারপরে 196 থেকে 207 শ্লোকে নয়ন মিশ্রকে নিত্য মঞ্জরি বলে বর্ণনা করা হয়েছে। 196 থেকে 205 শ্লোকে গঙ্গা মন্ত্রীকে চন্দ্রিকা নাম গোপী বলে বর্ণনা করা হয়েছে। মামু ঠাকুর, যার প্রকৃত নাম ছিল জগন্নাথ চক্রবর্তী, তিনি চৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী ভাগ্নে ছিলেন, সেই জন্য মামু ঠাকুর। পূর্ব বাংলায়, ওড়িশায় মামাকে মামু বলা হয়। তো জগন্নাথ চক্রবর্তী মামু ঠাকুর নামে পরিচিত ছিল। মামু ঠাকুরের বাস ছিল ফরিদপুর জেলার মগড়ো মগড়োবা নামক গ্রামে। শ্রী গঙ্গাধর পণ্ডিতের অপ্রকটের পর মামু ঠাকুর জগন্নাথপুরীর শ্রী শ্রী টোটা গোপীনাথ মন্দিরের অধ্যক্ষ রূপে সেবা কার্যাদি করেছিলেন। কোন কোন বৈষ্ণবের মতে মামু ঠাকুর ছিলেন ব্রজের শ্রীরূপ মন্দিরে। শ্রী রঘুনাথ গোস্বামী রামচন্দ্র, রাধাবল্লভ, কৃষ্ণজীবন, শ্যামসুন্দর, শান্তামণি, হরিনাথ, নবীন চন্দ্র, মতিলাল, দয়াময়ী ও কুঞ্জ বিহারী মামু ঠাকুরের এরা সব অনুগামী ছিলেন। কণ্ঠাবরণ, যার প্রকৃত নাম ছিল শ্রী অনন্ত চ্যাটার্জি, তিনি ব্রজের গোপালী নাম্নী গোপী ছিলেন। ভূগর্ভ গোসাই আর ভাগবত দাস, যেই দুই আসি কইল বৃন্দাবনে বাস। তো গদাধর গোস্বামীর একাদশতম শাখা আছেন ভূগর্ভ গোস্বামী, দ্বাদশতম শাখা আছেন ভাগবত দাস। তারা দুজন বৃন্দাবনে গিয়ে আজীবন সেখানে বাস করেন। লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী এরা প্রথম গিয়েছিল। তো এদের সঙ্গে কিন্তু ভূগর্ভ গোস্বামী যিনি আছেন গদাধর গোস্বামীর শাখা, তো তাদের সঙ্গে ভাগবত দাস হচ্ছে। ভূগর্ভ গোস্বামী ছিলেন ব্রজের প্রেমমঞ্জরি। বৃন্দাবনের 7টি প্রধান মন্দিরের অন্যতম গোকুলানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা লোকনাথ গোস্বামী ছিলেন তার অত্যন্ত প্রিয় বন্ধু। বৃন্দাবনের 7টি প্রধান মন্দির আছে: গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধারমন, শ্যামসুন্দর, শ্রীধা দামোদর আর গোকুলানন্দ। এগুলি গৌড়ীয় বৈষ্ণবদের অধিকারে প্রতিষ্ঠিত। বাণীনাথ ব্রহ্মচারী, বড় মহাশয়, বল্লভ চৈতন্য দাস, কৃষ্ণ প্রেমময়, ত্রয়োদশ শাখা ছিলেন বাণীনাথ ব্রহ্মচারী, চতুর্দশ শাখা ছিলেন বল্লভ চৈতন্য দাস। তারা দুজনেই অত্যন্ত মহান মহৎ ছিলেন। তো তারা সর্বদাই কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। আদি লীলার 10ম পরিচ্ছেদে 114 নম্বর শ্লোকে বাণীনাথ ব্রহ্মচারীর কথা বর্ণনা করা হয়েছে। নলিনী মোহন গোস্বামী নামক বল্লভ চৈতন্যের এক শিষ্য নবদ্বীপে মদন গোপালের একটি মন্দির প্রতিষ্ঠা করেন। শ্রীনাথ চক্রবর্তী আর উদ্ধব দাস, জিতামৃত, কাষ্ঠকাটা, জগন্নাথ দাস। পঞ্চদশ শাখা আছেন শ্রীনাথ চক্রবর্তী, ষোড়শ উদ্ধব, সপ্তদশ জিতামৃত, অষ্টদশ জগন্নাথ দাস। শ্রীল ভক্তিচন্দ্র ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন, শাখা নির্ণয় গ্রন্থে ত্রয়োদশ শ্লোকে শ্রীনাথ চক্রবর্তীকে
ସମସ୍ତ ସଦ୍ଗୁଣର ଆଶ୍ରୟ ଏବଂ କୃଷ୍ଣ ସେବାରେ ଅତ୍ୟନ୍ତ ଦକ୍ଷ ବୋଲି ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। তেমনি পঞ্চত্রিশটি শ্লোকে উদ্ধব দাসকে ভগবত প্রেম প্রদানকারী বলে বর্ণনা করা হয়েছে। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে জিতামৃত হচ্ছেন শ্যামা মঞ্জুরী নাম্নী গোপী। জিতামৃত কৃষ্ণ মাধুর্য নামক একটি গ্রন্থ রচনা করেন। জগন্নাথ দাস ঢাকার নিকটবর্তী বিক্রমপুরের অধিবাসী ছিলেন। তার জন্ম হয় কাষ্ঠকাটা বা কাষ্ঠ কাষ্ঠাদিয়া নামক গ্রামে। তার বংশেরা এখন আড়িয়াল, কামারপাড়া, পাইকপাড়া গ্রামে বাস করে। তার প্রতিষ্ঠিত যশোমাধব বিগ্রহ আড়িয়ালের গোস্বামীরা সেবা করেন। তিনি ছিলেন চতুষট্টি সখীর অন্যতম। চিত্রা দেবী তিলকিনী নামক উপসখী। তার বংশধরদের নামে উল্লেখ করা হলো। তার বংশধর নিম্নে উল্লেখ করা হলো: রাম নৃসিংহ, রাম গোপাল, রামচন্দ্র, সনাতন, মুক্তারাম, গোপীনাথ, গোলক, হরিমোহন শিরোমণি, রাখালরাজ, মাধব, লক্ষ্মীকান্ত। শাখা নির্ণয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে জগন্নাথ দাস ত্রিপুরা রাজ্যে হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করেন। শ্রীহরি আচার্য, সাদি মুরারি গোপাল, কৃষ্ণদাস ব্রহ্মচারী, পুষ্প গোপাল। ঊনবিংশতিতম শাখা হচ্ছেন শ্রীহরি আচার্য, বিংশতিতম সাদিপুরিয়া গোপাল, একবিংশতিতম কৃষ্ণদাস ব্রহ্মচারী, দ্বাবিংশতিতম পুষ্প গোপাল। তাৎপর্য: গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে শ্রীহরি আচার্য ছিলেন কালাক্ষী নামক গোপিকা। সাদিপুরিয়া গোপাল পূর্ব বাংলার বিক্রমপুরের হরে কৃষ্ণ আন্দোলন করেছিলেন। কৃষ্ণদাস ব্রহ্মচারী অষ্টসখীর অন্যতম গোপিকা ছিলেন। তার নাম ছিল ইন্দুলেখা। কৃষ্ণদাস ব্রহ্মচারী বৃন্দাবনে বাস করতেন। সেখানে রাধা দামোদর মন্দিরে কৃষ্ণদাসের সমাধি নামক একটি সমাধি রয়েছে। কেউ কেউ বলেন যে এই সমাধির কৃষ্ণদাস ব্রহ্মচারীর, আবার অন্য কেউ কেউ বলেন তা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি। উভয় ক্ষেত্রেই সেই সমাধি আমাদের শ্রদ্ধাস্পদ, কেননা তার দুজনেরই অধপতিত জীবকে ভগবত প্রেম প্রদান করেছিলেন। শাখা নির্ণয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে পুষ্পগোপাল ছিলেন স্বর্ণগ্রাম গ্রামক। স্বর্ণগ্রামক কি আমরা শ্রীহর্ষ, রঘুমিশ্র, পণ্ডিত লক্ষ্মীনাথ, বঙ্গবাটি, চৈতন্য দাস, শ্রী রঘুনাথ। ত্রয়োবিংশতিতম শাখা আছেন শ্রীহর্ষ, চতুর্বিংশতিতম রঘুমিশ্র, পঞ্চবিংশতিতম শ্রী লক্ষ্মীনাথ পণ্ডিত, ষড়বিংশতিতম বঙ্গবাটি চৈতন্য দাস, সপ্তবিংশতম রঘুনাথ। গৌরগণেশের দীপিকা বর্ণনা করা হয়েছে যে রঘুমিশ্র হচ্ছেন ব্রজের কর্পূর মঞ্জরি। তেমনি লক্ষ্মীনাথ পণ্ডিত হচ্ছেন ব্রজের রসোন্মাদা নাম্নী গোপী এবং বঙ্গবাটি চৈতন্য দাস হচ্ছেন ব্রজের কালী। শাখা নির্ণয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বঙ্গবাসী চৈতন্য দাসের চক্ষুদয় সর্বদা প্রেমাশ্রু পূর্ণ থাকত এবং তার অঙ্গ সর্বদা কৃষ্ণ প্রেমে রোমাঞ্চিত ও পুলকিত থাকত। তার শাখা পরস্পর হচ্ছেন মথুরা প্রসাদ, রুক্মিণীকান্ত, জীবন কৃষ্ণ, যুগল কিশোর, রতন কৃষ্ণ, রাধা মাধব, শ্যামণী, বৈকুণ্ঠনাথ এবং লালমোহন বা লালমোহন সাহা শঙ্খনিধি। লালমোহন ছিলেন ঢাকার একজন বিখ্যাত ব্যবসায়ী। গৌরগণেশের দীপিকা উল্লেখ করা হয়েছে রঘুনাথ ছিলেন ব্রজের বরাঙ্গদা।
অমোঘ পণ্ডিত, হস্তি গোপাল, চৈতন্য বল্লভ, যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব। অষ্টবিংশতম শাখা আছেন অমোঘ পণ্ডিত, একান্ন 61তম হস্তি গোপাল, ত্রিংশতিতম চৈতন্য বল্লভ, 31তম হচ্ছে যদু গাঙ্গুলি, 32তম হচ্ছেন সকল বৈষ্ণব। কি যদু গাঙ্গুলি আর সকল বৈষ্ণব, এই সব মিলে আহ, এই 32টা। তো শিল ভক্তিনাথ ঠাকুর তার অনুবাসে উল্লেখ করেছেন, শ্রীমঙ্গল বৈষ্ণব ছিলেন মুর্শিদাবাদ জেলার টিটকনা গ্রামের অধিবাসী। তার পূর্বপুরুষেরা কিরিটেশ্বরী দেবীর উপাসক শাক্ত ছিলেন। কথিত আছে যে মঙ্গল বৈষ্ণব ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে গৃহত্যাগ করেন। পরে ময়নাডাল গ্রামের অধিবাসী তার শিষ্য প্রাণনাথ অধিকারীর কন্যাকে বিবাহ করেন। তার বংশধররা কান্দেড়ার ঠাকুর বলে প্রসিদ্ধ। কান্দেড়া বর্ধমান জেলার কাটুয়ার নিকটবর্তী গ্রাম। সকল বৈষ্ণবের বংশে 36 ঘর পরিবার রয়েছে। মঙ্গল ঠাকুরের মন্ত্র শিষ্যদের মধ্যে রয়েছেন প্রাণনাথ অধিকারী, কান্দেড়া গ্রামের পুরুষোত্তম চক্রবর্তী ও নৃসিংহ প্রসাদ মিত্র, যাদের পরিবারের সর্বসদস্য ছিলেন প্রসিদ্ধ মৃদঙ্গ বাদক সুধা কৃষ্ণ মিত্র, নিকুঞ্জ বিহারী মিত্র, উভয় ছিলেন প্রসিদ্ধ মৃদঙ্গ বাদক। পুরুষোত্তম চক্রবর্তীর পরিবারে রয়েছেন কুঞ্জ বিহারী চক্রবর্তী ও রাধাবল্লভ চক্রবর্তীর মতো প্রসিদ্ধ পুরুষ, যারা এখন বীরভূম জেলার অধিবাসী। তারা চৈতন্য মঙ্গল গান করেন। কথিত আছে যে বঙ্গদেশে থেকে জগন্নাথপুরী পর্যন্ত মঙ্গল ঠাকুর যখন একটি পথ নির্মাণ করেছিলেন, তখন তিনি একটি তিনি দিঘি খনন করতে গিয়ে শ্রী রাধাবল্লভ যুগল বিগ্রহ লাভ করেছিলেন। সেই সময় তিনি রানীপুর গ্রামের কান্দেড়া অঞ্চলে বাস করতেন। কান্দেড়া গ্রামে মঙ্গল ঠাকুরের পূজিত শালগ্রামশিলা এখনো বর্তমান। শ্রী বৃন্দাবন চন্দ্রের পূজার জন্য একটি মন্দির তৈরি করা হয়েছে। মঙ্গল ঠাকুরের 3 পুত্র রাধিকা প্রসাদ, গোপী রমন, শ্যামকিশোর, এই পুত্রদের বংশ এখনো বর্তমান। এই 88 শ্লোক নাম্বার আমরা আগামীকালকে পড়বো না, আজকে পড়বো। আজকে টাইম আছে, পড়িনি এগুলো, পড়ে শেষ করে দিই। চক্রবর্তী শিবানন্দ সদা ব্রজবাসী, মহাশাখা মধ্যতেহ সুদৃঢ় বিশ্বাসী। 63তম শাখা শিবানন্দ চক্রবর্তী, যিনি সর্বদা বৃন্দাবনে বাস করতেন, তার ভগবত বিশ্বাস ছিল অত্যন্ত দৃঢ়। তাকে গদাধর পণ্ডিতের এক মহাশাখা বলে বিবেচনা করা হয়। গৌরগণদেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে শিবানন্দ চক্রবর্তী ছিলেন ব্রজের লবঙ্গ মঞ্জরি। যদুনন্দন দাস রচিত শাখা নির্ণয় গ্রন্থে গদাধর পণ্ডিতের অন্য শাখাগুলি উল্লেখ করা হয়েছে। পড়ি: মাধবাচার্য, গোপাল দাস, হৃদয়ানন্দ, বল্লভ ভট্ট, বল্লভ সম্প্রদায় বা পুষ্টি মার্গ সম্প্রদায়। মধু পণ্ডিত এই মহান ভক্ত খড়দ স্টেশন থেকে 2 মাইল পূর্বে সায়বনা গ্রামে বাস করতেন। তিনি বৃন্দাবনের প্রসিদ্ধ গোপীনাথজি মন্দির নির্মাণ করেছিলেন। অচ্যুতানন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর পণ্ডিত, দামোদর, ভগবান আচার্য, অনন্ত আচার্য, কৃষ্ণ দাস, পরমানন্দ ভট্টাচার্য, ভবানন্দ গোস্বামী, চৈতন্য দাস, লোকনাথ ভট্ট এই মহান ভক্ত যশোর জেলার তালখড়ি গ্রামে বাস করতেন।
ইনি ছিলেন ভূগর্ভ গোস্বামীর বন্ধু এবং নরোত্তম দাস ঠাকুরের গুরু মহারাজ লোকনাথ লোকনাথ ভট্ট, লোকনাথ গোস্বামী। রাধা বিনোদ মন্দিরটি ইনি নির্মাণ করেন। গোবিন্দ আচার্য, অক্রুর ঠাকুর, সংকেত আচার্য, প্রতাপাদিত্য, কমলাকান্ত আচার্য, যাদব আচার্য, নারায়ণ পরিহারী, তিনি ছিলেন জগন্নাথের পুরীর অধিবাসী। এরা সব তার শাখা। এই তো সংক্ষেপে কহিলাম পণ্ডিতের গণ, এই চার শাখা উপশাখার গরণ। পণ্ডিতের গণ সব ভাগবত ধন্য, প্রাণবল্লভ সবার শ্রীকৃষ্ণ চৈতন্য। গঙ্গাধর পণ্ডিতের সমস্ত অনুগমের আছেন মহাভাগবত, কেননা চৈতন্য মহাপ্রভু তারা তাদের জীবন স্বরূপ বলে জানেন। এই তিন স্কন্ধের কইল শাখার গণন, যা সবা স্মরণে ভব বন্ধন মোচন, যা সবা স্মরণে পাই চৈতন্য চরণ, যা সবা স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। এই সমস্ত বৈষ্ণবদের স্মরণ করলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করা যায়। শুধুমাত্র তাদের পবিত্র নাম স্মরণ করলেই সমস্ত অভিলাষ পূর্ণ হবে। অতএব তা সবার বন্দিয়ে চরণ, চৈতন্য লীলার কহি লীলা অনুক্রম। গোবিন্দ লীলামৃত সিন্ধু অপার অঘাত, কে করতে পারে তাহা অবগাহ সাত। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমুদ্র অপরিমেয় ও অগাধ। এমনি কেউ আছে কি যার সেই বিশাল সমুদ্রে পরিমাপ করার সাহস আছে? তাহার সাহস মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন, অতএব তটে রহি হ্যাঁ চাকি একক। সেই গভীর সমুদ্রে ডুবে ডুব দেওয়া সম্ভব নয়, কিন্তু এর সুনির্দিষ্ট সুগন্ধ আমাকে আকর্ষণ করে। তাই আমি সমুদ্রের তীরেই তা আস্বাদনের জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু তার সবটুকু আস্বাদন করতে পারি না, এক ফোঁটা আস্বাদন করি। শ্রীরূপ শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা উপশাখা বর্ণনা করতে করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলের দ্বাদশ পরিচ্ছেদ ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই তো রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল। আজকে সব এই অধ্যায় সমাপ্ত হলো, কালকে নতুন অধ্যায় আমার পাঠ করে শ্রবণ। বিদ্যুৎ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, বলুন। 86 নম্বর শ্লোকে বলা হচ্ছে বঙ্গবাটী চৈতন্য দাস হচ্ছেন ব্রজের কালী। তো ব্রজের কালী বলতে এই কালী নামক কোনো গোপিকা বা এরকম কিছু ছিল বা? কালী নামে কোন গোপী ছিল তো আমি শুনি না, থাকতে পারে। কালী কি কালী মাতা সেটা কিছু বর্ণনা করে নাই, দেখতে হবে, আমার জানা নেই। আচ্ছা মহারাজ, আরেকটা জায়গায় এখানে 82 নম্বর শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে যে আহ গোকুলানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা লোকনাথ গোস্বামী ছিলেন তার অত্যন্ত প্রিয় বন্ধু। বৃন্দাবনের 7টি মন্দির, এখানে যে 7টা মন্দিরের নাম লেখা আছে, এখানে ওই যে লোকনাথ গোস্বামী প্রতিষ্ঠিত রাধা বিনোদ মন্দিরের নাম তো বলা নেই। তাহলে গোকুলানন্দ মন্দিরই কি রাধা বিনোদ মন্দির নাকি? গোকুলানন্দ, লোকনাথ গোস্বামী গোকুলানন্দ বিগ্রহ স্থাপন করেছিলেন। আমি সেখানে গিয়েছিলাম
তিন চারটে বিগ্রহ আছে, লোকনাথ গোস্বামীর আছে, নরোত্তম ঠাকুরের আছে মনে হয়, এরকম কিছু আছে, আমার মনে নাই। এই আচ্ছা। বৃন্দাবন পরিক্রমা আসলাম, অত আচার্যদের বিগ্রহ মনে রাখা একবার দুবার দেখে থাকে না, কারণ থাকলে বারবার দেখলে তোমার থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। ঠিক আছে মহারাজ। হরে কামাল কৃষ্ণ, শ্যাম, ধন্যবাদ, ধন্যবাদ, প্রশ্রী চরণে। কামাল শ্যাম। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ শ্রীচরণে। আপনার অমৃত ক্লাসের জন্য আমরা অত্যন্ত আনন্দ পাচ্ছি। মহারাজ, এই যে 88 নম্বর শ্লোকে যে পুষ্টি মার্গের কথা বলা হয়েছে বল্লভ সম্প্রদায়, সে আসলে পুষ্টি মার্গটা একটু কৃপা করে ব্যাখ্যা করবেন? পুষ্টি মার্গটা কি? কত নম্বর শ্লোকে? 88 নম্বর শ্লোকের তাৎপর্য মানে বল্লভ সম্প্রদায় বা পুষ্টি মার্গ। চক্রবর্তী শিবানন্দ সদা ব্রজবাসী, মহাশাখা মধ্যে তেহ সুদৃঢ় বিশ্বাসী। তো আচ্ছা আচ্ছা, এখানে 88, 88। আগে মহারাজ। শিবানন্দ চক্রবর্তী ছিলেন ব্রজের লবঙ্গ মঞ্জরি, সেটা? হ্যাঁ তার পুষ্টি মার্গ কোথায়? ওখানে বল্লভ ভট্ট, বল্লভ সম্প্রদায় বা পুষ্টি হ্যাঁ মার্গ সম্প্রদায় প্রসিদ্ধ। এই মহাপ্রভু সময়ে একজন ছিলেন এই বল্লভ ভট্ট। হুম, যেমন গোপাল ভট্ট, ইনিও সাউথ ইন্ডিয়ান মনে হয়। এদের প্রভাব গুজরাট ওদিকে খুব বেশি। এই পুষ্টি মার্গেরা গোপালকে পূজা করে, আচ্ছা বল্লভাচার্য। এই বল্লভ ভট্ট বল্লভাচার্য কৃষ্ণের উপাসনা করতেন, আর এদের বৃন্দাবনে খুব প্রভাব আছে। এই পুষ্টি মার্গে যারা গোপাল রূপে ভগবান কৃষ্ণের ভজনা করে। ঠিক আছে। আচ্ছা মহারাজ। আর কে বলছেন? ব্রুনেশ বাবু বলুন। হরে কৃষ্ণ, ব্রুনেশ, ধন্যবাদ। বলো। হ্যাঁ মহারাজ, শোনা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ মহারাজ, এই যে সেদিন ক্লাসে ওই দীক্ষার বিষয় বললেন যে গৌরী মঠে যে আচার করে না, তারপর তারা দীক্ষা নেয় বা দীক্ষা কি বলছো? শোনা যাচ্ছে না তোমার। নেওয়ার পর আচার ভ্রষ্ট হয়। কেন্দ্রীয় মন্দির থেকে সুপারিশ প্রাপ্ত হইয়া তারা দীক্ষার জন্য মানে শুনতে পারছেন সবাই আপনারা কি বলছে প্রভু? হয়, দীক্ষা নিতে চায়। তোমার কথা কেউ শুনতে শুনতে পারছে না তোমার কথা। আপনার নেটওয়ার্ক ভালো নেই, শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ एव च पतितानां प्रणाम महाराज, प्रणाम। भक्ति पुरुषोत्तम साई महाराज की पुरुषोत्तम शर्मा जय। महाराज।